চুক্তির প্রতিবাদে রাজধানী ঢাকায় আধাবেলা হরতাল করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। হরতালের শুরুতে পুলিশ ব্যাপক ধরপাকড় ও লাঠিচার্জ করে পল্টন ও শাহবাগ এলাকায়। এ সময় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদকে প্রায় 1 ঘণ্টা আটকে রাখে পুলিশ। হরতালে প্রায় 200 জনকে আটক করা হয়েছে বলেও জানান তারা। মাহমুদ আরিফকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জিমি আমির, ছবি তুলেছেন উজ্জ্বল দাস। সকাল 6:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলোর একটি দল টিএসসি চত্বর থেকে মিছিল নিয়ে শাহবাগে আসতেই ব্যাপক পুলিশি বাধার মুখে পড়ে। বাধা পেরোতে চাইলে সাথে সাথে পুলিশ আটক করে প্রায় 12 জনকে। অন্যদিকে একই সময় পল্টন থেকে গ্রেফতার করা হয় তেল, গ্যাস ও বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদকে। প্রায় ঘণ্টাখানেক পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেওয়ায় সেখানেই অবস্থান নেয় তারা। সকাল 9:30টার দিকে আবারও বিক্ষোভকারীরা মিছিল নিয়ে টিএসসি হয়ে দোয়েল চত্বরের দিকে যায়। এ সময় বাংলা একাডেমির সামনে একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। দোয়েল চত্বর হয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলকারীরা। পুলিশ মারমুখী হলে পাল্টা বিক্ষোভকারীরাও ইট পাটকেল ছোড়ে। বেলা 10টার দিকে তেল, গ্যাস, বন্দর রক্ষা কমিটির টিএসসি চত্বরে অবস্থান নেয়। কমিটির আহ্বায়ক প্রকৌশলী শহীদুল্লাহ নানাভাবে পুলিশি আক্রমণের অভিযোগ করেন। বর্তমান ক্ষমতাসীন সরকার যেভাবে লুটপাট করছেন, তারা সেই লুটপাটটা বাইরের থেকে দেখতে চায় না, তারা লুটপাট করতে চায়। আমরা এমন এক সময় যাব না যেখানে আমাদেরকে রিট্রিট করতে হবে। তো আমরা প্রস্তুতি নিয়ে আসছি এবং উই হ্যাভ ডান আওয়ার জব। বুয়েট এলাকাতেও হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে ছাত্ররা। পুলিশের পিটুনি খেয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 20 জন। আধাবেলার এ হরতাল ঢাকার অন্যান্য এলাকায় হালকাভাবে পালিত হয়েছে। হরতালের সময় রাস্তায় সব ধরনের গাড়ি চলাচল ছিল কম। জিমি আমির, বাংলা ভিশন।